যে সংশয়টি জনমনে তৈরি হয়েছে আমরা এটিকে অস্বাভাবিকভাবে দেখছি না, কারণ একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে সারা পৃথিবীতেই। সংশয় বলেন, আতঙ্ক বলেন, দুশ্চিন্তা বলেন, এটা বিরাজ করছে। স্বাভাবিকভাবে এই সংশয়টা রয়েছে, কিন্তু আমি সরকারের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে জনগণকে আশ্বস্ত করতে চাই, জ্বালানি সরবরাহ নিয়ে আমি মনে করি তাদের দুশ্চিন্তা হবার মতো কোনো কারণ নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের কাছে যেটুকু মজুত আছে এবং আগামী সপ্তাহে আমাদের যে কার্গোগুলো ভেড়বার জন্য আমরা কনফার্মেশন পেয়েছি, আমি দায়িত্ব নিয়ে বলছি যে জ্বালানি নিয়ে কোনো সংকট হবে না সরবরাহের ক্ষেত্রে। কিন্তু আপনারা নিজেরা জানেন, গণমাধ্যমে এটা আপনারা তুলে ধরেছেন, গত কয়েকদিনে স্বাভাবিক যেটুকু চাহিদা থাকে তার থেকে 2 থেকে 3 গুণ কিন্তু আমরা সাপ্লাই দিয়েছি, তারপরে কিন্তু এরকমের একটি অস্থিরতা আমরা দেখা যাচ্ছে। আমি যাদের সাথে কথা বললাম অনেকেই কিন্তু স্বীকার করেছেন, সাধারণত ওনারা যতটুকু তেল নেন আজকে সবাই ট্যাঙ্কি ফুল করতে চাচ্ছেন, অর্থাৎ একটি সংশয় থেকে, একটা দুশ্চিন্তা থেকে, একটি আশঙ্কা থেকে ওনারা এটি কাজটা করছেন। আমি তাদেরকে এটুকু বোঝাবার চেষ্টা করেছি যে দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই, আতঙ্কিত হবার মতো কারণ নেই। আমি গণমাধ্যমের সহায়তা চাচ্ছি, তারা যেন এই সঠিক তথ্যটা তুলে ধরে। আমরা যদি সকলে স্বাভাবিক থাকবার চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ এই সংকট এখনো নেই, ভবিষ্যতে তৈরি হবার মতো আমি কোনো আশঙ্কা অনুভব করছি না, কারণ আমাদের যে মজুদ আছে এবং আমাদের যে পাইপলাইনে যে কার্গোগুলো আছে ইনশাল্লাহ এটা আমরা মিট করতে পারবো। কিন্তু আমি সবাইকে এই কথাটি বলবো যে জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের দুঃখ দুর্দশা এবং দুর্ভোগ কমানোর জন্য সর্বতভাবে সচেষ্ট রয়েছে। আজকে ছুটির দিন আপনি দেখছেন আমার পাশে জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব দণ্ডায়মান, আমার বাম দিকে বিপিসি চেয়ারম্যান মহোদয় দণ্ডায়মান। আমি যেমন এই সমস্ত পেট্রোল পাম্প পরিদর্শন করছি, আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ও তার মতো করে পরিদর্শন করছেন, মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক এই বিষয়টি নজর রাখছেন। তো আমরা আশ্বস্ত করতে চাই আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণকে, দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি আমাদের স্বাভাবিক চাহিদা অনুযায়ী আমরা তেল নেই পেট্রোল পাম্প থেকে, আমি মনে করি সংকট আগামীতে হবে না ইনশাআল্লাহ।